মৃত মানুষের খানা সওয়াবের কামের উদ্দেশ্যে খাওয়া, বাবার জন্যই সালে সওয়াব কামাই করতে চাচ্ছে, বাবার কবরে যাতে নেকি পৌঁছে, অথচ বেড়া বেড়ি একত্রে বসাইয়া খাওয়ায়। কিভাবে সওয়াব হয় আমি কমপক্ষে বুঝি না। কিভাবে সওয়াব হবে? নারী পুরুষ একত্রে ভাত খাওয়ানোর পরে ওই ভাত তরকারির নেকি তোমার বাবার কবরে যাবে, কেমনে যাবে আমি কমপক্ষে বুঝি না। আমনে বুঝলে আমনে বুঝা থাকেন, আবার আমি বুঝলাম না, আমি বুঝি না। গুনাহের কারণে কবরে নেকি যাবে, কেমনে যায় এটা আমনে জানেন নিয়েন, আমার জানা নাই। আমি আপনাদের খতিব, আমি আপনাদের ইমাম, আমি বললাম আমার জানা নাই। সামাজিকতা, সমাজের গোলাম, আল্লাহর গোলাম না, মানুষের গোলাম। মানুষের গোলাম, মানুষ কি কইব? মানুষ কি কেন গান বাদ্য করতেছেন? পোলাপাইনের শখ, বাচ্চার গোলাম, তার বাচ্চার গোলাম। ছেলে মেয়ে যদি কোনো আলেম, যদি কোনো ইমাম, যদি কোনো বুজুর্গ, যদি কোনো নেককার মুসলমান দিনদার এ কথা শুনে জানে বুঝে এই বিয়ের মজলিসে বেপর্দা হবে, গান বাদ্য হবে, নাজায়েজ কাজ হবে, এই অনুষ্ঠানের মধ্যে নাজায়েজ কাজ হবে, এটা স্পষ্ট মাসআলা যে তার জন্য এটাই উত্তম সেখানে শরীক না হওয়া, সেখানে না যাওয়া, সেখানে না যাওয়া, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। সামাজিকতার চাইতে আল্লাহ বড়। কথা বলে, সামাজিকতার চাইতে আল্লাহ বড় কিনা? সামাজিকতার চাইতে আখিরাত বড় কিনা? তাইলে আজ আমরা সামাজিকতার দোহাই দিয়া হাজারো নাফরমানি করতেছি, হাজারো নাফরমানি। মৃত মানুষের খানা সওয়াবের কামের উদ্দেশ্যে খাওয়া, বাবার জন্যই সালে সওয়াব কামাই করতে চাচ্ছে, বাবার কবরে যাতে নেকি পৌঁছে, অথচ বেড়া বেড়ি একত্রে বসাইয়া খাওয়ায়। কিভাবে সওয়াব হয় আমি কমপক্ষে বুঝি না। কিভাবে সওয়াব হবে? নারী পুরুষ একত্রে ভাত খাওয়ানোর পরে ওই ভাত তরকারির নেকি তোমার বাবার কবরে যাবে, কেমনে যাবে আমি কমপক্ষে বুঝি না। আমনে বুঝলে আমনে বুঝা থাকেন, আবার আমি বুঝলাম না, আমি বুঝি না। গুনাহের কারণে কবরে নেকি যাবে, কেমনে যায় এটা আমনে জানেন নিয়েন, আমার জানা নাই। আমি আপনাদের খতিব, আমি আপনাদের ইমাম, আমি বললাম আমার জানা নাই। সামাজিকতা, সমাজের গোলাম, আল্লাহর গোলাম না, মানুষের গোলাম। মানুষের গোলাম, মানুষ কি কইব? মানুষ কি কেন গান বাদ্য করতেছেন? পোলাপাইনের শখ, বাচ্চার গোলাম, তার বাচ্চার গোলাম। ছেলে মেয়ের গোলাম, আল্লাহর গোলাম না। বিয়ে আল্লাহর দেওয়ার কারণে করতেছে। বিয়ে করার আদেশ করছে কে? সমাজে। বিয়ে কার সুন্নত? সমাজের। কার? তাহলে হুকুম আল্লাহ, সুন্নত নবীর পালন করছো সমাজের মানুষের মতো করে। কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার! এর চাইতে বড় গাদ্দারি আর কি বেটা? তোমার আল্লাহর আদেশ, তোমার নবীর সুন্নত, তাহলে আল্লাহর হুকুম নবীর সুন্নত, এটাকেই তো বলা হয় ইবাদত। আল্লাহর হুকুম যেটা এটা ইবাদত কিনা? নবীর সুন্নত যেটা এটা ইবাদত কিনা? তাহলে ইবাদত কি
আল্লাহ আল্লাহ নবীর মতো হওয়া উচিত না আমার মন মতো? নামাজের সেজদা আগে দিয়া রুকু পরে দম জানি, অসুবিধা কি? অসুবিধা কি হবে না? রুকু আগে 2 সেজদা দিয়ে দিলে এরপরে রুকু দিলে হবে নি? কোন কেন হবে না? কি নাই? নিয়ম নাই। আল্লাহ রসুলের অনুমতি তিনি এভাবে করেন নাই। তাহলে বোঝা গেল নামাজ ইবাদত কিনা? বলেন সবাই, ইবাদত কিনা? তাহলে নামাজের এই ইবাদতটা যদি নবীর তরিকার ব্যতিক্রম হইলে এটা না হয়, তাহলে আপনার বিয়েটা যদি নবীর তরিকা মতো না হয়, আপনার ছেলে মেয়ের বিয়েটা যদি নবীর তরিকা মতো না হয়, তো এটা বিয়ে হয় কেমনে? এটা যদি নামাজ না হয় তো এটা বিয়ে হয় কেমনে? ওইটা দোয়া অনুষ্ঠান হয় কেমনে? ওইটা বাবার খানা হয় কেমনে? কেন নারী পুরুষ একত্রে বসাইলেন? কেন বেড়িতে একলগে বসাইলেন? কেন এতগুলো মহিলাকে একত্রে বেপর্দার পরিবেশ চালু করে দিলেন? এই বেপর্দা ছেলের পক্ষের মহিলাগুলো, বেপর্দা মেয়ের পক্ষের মহিলাগুলো আপনার মুখে কি খোদা মোহর মারছে? আপনি একবার বলতে পারলেন না যে বেপর্দা কোনো মহিলা আমার বাড়িতে আসা যাবে না? কথা বলেন না কেন? মেহমানদারি করা নিষেধ না, আপনি এটা বলে দেন যে বেপর্দা কোনো মহিলা, বোরকা ছাড়া কোনো মহিলা আসতে পারবে না, এবং মহিলাদের খানা পৃথক জায়গায়, আলাদা জায়গায়। এতে কি সমস্যাটা? কথা বলেন না কেন? আপনি প্যান্ডেল করতে পারলেন, লাখ টাকা খরচ করতে পারলেন, সব করতে পারলেন, শুধু আল্লাহর কথাটা কওনে আপনার গাওড়াত লাগছে। শুধু আল্লাহ দূর কইছে যে একটু আলগা বও, শুধু ইসলাম বলছে আলগা বও, পর্দা করাও না। আল্লাহ আপনি কইলে আমি নাই, নবী আপনি বললে আমি নাই, সমাজ কইলে আমি আছি। মেম্বার যদি কইতো বোরকা ছাড়া হইতো না, তাহলে ঠিকই মানব। চেয়ারম্যানে যদি কইতো যে বোরকা ছাড়া যদি একটা বেড়ি ঢোকে, তাইলে কিন্তু বেজাল হইব, ফোলাফাইন ফাটাইয়া বিয়েটা ভাঙ্গা দেব, তাহলে ঠিকই শুনবে। কারণ মেম্বার বড়, চেয়ারম্যানে বড়, গ্রামের সর্দার মাতব্বররা হইল বড়, আল্লাহ বড় না। নাউজুবিল্লাহ। হায় মুসলমান, আফসোস আমাদের জিন্দেগির উপরে এই পরিমাণ খামখেয়ালি আমরা কেন করি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। এজন্য আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় সিফাত হলো বেহুদা কাজ করে না, অনর্থক কাজ করে না। গায়ে হলুদ অনর্থক কাজ, বিয়ের একটা বড় গেট অনর্থক কাজ, পুরা গাড়িটাকে ফুল দিয়ে সাজানো অনর্থক কাজ, পুরা প্রোগ্রামটা ভিডিও করা, নারী পুরুষের ছবি তোলা অবাধে অনর্থক কাজ, বেড়িতে একত্রে খানা খাওয়ানো অনর্থক কাজ, বেহুদা কাজ। মেয়েটাকে বউয়ের মতো সাজাইয়া যেই কোনো পুরুষ মেয়েটার কাছে যাইতে দেওয়া, যেই কোনো ছেলে গিয়ে গিয়ে ছবি উঠাই আনে, এই তো বাবির ছবি। এটা কি কাজ? তো এতগুলো অনর্থ কাজ করে আপনার বিয়ে, এটা নবীর সুন্নত হয় কেমনে? এটা আল্লাহর হুকুম হয় কেমনে? এটা ইবাদত হয় কেমনে? এটা জান্নাতে নিবে কেমনে? এটা আমাকে মুমিন রাখবে কেমনে? বলে না, বিবেক কোথায় আমার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।